কি আমাদের নবী নাকি অশিক্ষিত? আমাদের নবী কিভাবে অশিক্ষিত হতে পারে? টিচার যদি এরকম হয়, মানে এরকম নাস্তিক। মুসলিমদের কলিজার টুকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে এক শিক্ষক অশালীন কটূক্ত করায় উত্তাল আলহাজ আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ। স্কুলের একজন শিক্ষক, ফেনীর স্কুলের একজন শিক্ষক, পরশুরাম তার বাড়ি। ওই শিক্ষক বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মূর্খ ছিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা মানুষকে হেয় করতে করতে, যে রাসূল না হলে দুনিয়া হতো না, যে রাসূল না হলে আপনি দামি হতেন না, আমি দামি হতাম না। আরে ভাই, পৃথিবী অপবিত্র ছিল, রাসূলের কদম পড়েছে বিদায় পৃথিবী পবিত্র বানিয়েছে আল্লাহ। সারা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছে কেন? আমার রাসূলের কদম পড়েছে বিদায়। আজকে রাসূল পেয়েছি বিদায় উম্মত হিসেবে আমরা দামি হয়েছি। রাসূলের কারণে আমাদের মকাম বুলন্দ হয়েছে, রাসূলের কারণে আজকে আমরা সম্মানিত হয়েছি। আজকে দুনিয়া পেয়েছি, সম্মান পেয়েছি, এত কিচ্ছু পাচ্ছি রাসূলের কারণে। শত গুনাহ করার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত আমাদেরকে মাফ করে দিচ্ছে রাসূলের ইস্তেগফারের কারণে। কিন্তু আমাদের মতো মুসলমান দাড়ি টুপি রাখিয়ে উনি স্কুলের মধ্যে ছেলেদেরকে শিক্ষা দিচ্ছে রাসূল নাকি মূর্খ ছিল, রাসূলের নাকি শিক্ষাগত যোগ্যতা ছিল না। তো যখন কোনো মুসলমান যখন শুনবে, তার শরীর থেকে রক্ত উঠে যাবে। কারণ প্রতিটা মুসলমান আমার নবীর আদর্শ উসওয়াতুন হাসানা বাস্তবায়ন করতে চায়। যেই জবান দিয়ে নবীর বিপক্ষে কথা বের হয়, সেই জবানটা কাঁচি দিয়ে কেটে ফেলা দরকার। কথা বলুন ঠিক কিনা? তাদের জবান দিয়ে কথা বলার কোনো হক নাই। যেই জবান রাসূলের বিপক্ষে যায়, সেই জবান দিয়ে কথা বলার কোনো হক নাই। ওই শিক্ষককে জুতা ফিটা করে জনগণের সামনে রাসূলের সাথে বিয়াদবি করার কারণে শিক্ষা দেওয়া দরকার। কথা বলুন ঠিক কিনা? প্রতিবাদ করেছে কারা জানেন? স্কুলের ছাত্রীরা, স্কুলের ছাত্ররা, তারা সবাই মিলে প্রতিবাদ করেছে। এই জায়গাটা আলহাজ আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ, উনি সহকারী অধ্যক্ষ। এই জায়গার মধ্যে উনি ছেলেদেরকে শিক্ষা দিচ্ছে রাসূল নাকি মূর্খ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই কথাগুলো কোনো মুসলমানের কথা হতে পারে? কোন মুসলমানের কথা হতে পারে? এতটুকু মাথায় রাখবেন, যে জবান দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কথা বলবে, মনে রাখবেন তারা অবশ্যই অবশ্যই ইহুদিদের টাকা খেয়ে, ইহুদিদের ডলার খেয়ে রাসূলের বিপক্ষে কথা বলতেছে। কথা বলুন ঠিক কিনা? এটাই বাস্তব, এখানে কোনো সন্দেহ নাই।